আচ্ছা বলুন তো, প্রতিটা পুরুষ মানুষ কেন এটা ভাবে যে মহিলাদের কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসে দিন কাটে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি আমার বারান্দার খুব সুন্দর ফুল দিয়ে। গাছে পানি দিতে গিয়ে দেখি কত সুন্দর ফুল ফুটে আছে। আচ্ছা এবার আসি আসল কথায়। প্রতিটা পুরুষ মানুষের কেন এই রকমের একটা কমন ডায়ালগ হয় যে সারাদিন কোনো কাজ করি না, সারাদিন শুয়ে বসে আর কি আমাদের দিন কাটে। তো আজকে আপনাদের দেখাচ্ছি আমার ঘরের অবস্থা। আমি সকাল থেকে কিন্তু অলরেডি দুবার ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে। তারপর আমি একটু দেখালাম ঘরের অবস্থা। তারপর এই যে কাজে লেগে পড়লাম। ঘর শুরুতেই খাটটা মুছে নিলাম। তারপর এই যে আলমারিটাকে মুছে নিচ্ছি। গ্লাসের অবস্থা তো দেখে বুঝতে পারছেন কি পরিমাণ নোংরা। কারণ ওই যে সারাক্ষণ হাত দিয়ে ধরে সেজন্য গ্লাসটা নোংরা হয়ে যায়। ডাইনিং টেবিলের অবস্থা এর থেকেও ভয়াবহ ছিল। কিছুটা গুছিয়ে নেওয়ার পরও এতটা খারাপ। তো সবকিছু এই যে নামিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। সারাদিন এত পরিশ্রম করার পরেও যদি শুনতে হয় সারাদিন কোনো কাজ করি না, কি কাজ করি সারাদিন ঘরে বসে শুয়ে বসে কাটাতে হয়। তখন খুব কষ্ট লাগে। এতটা কষ্ট লাগে এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। এটা কি আসলে সব পুরুষ মানুষের একই ডায়ালগ নাকি আমার হাসব্যান্ডের আমি বুঝতে পারি না। এই যে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এখনও কিন্তু ফ্রিজটা ক্লিন করতে পারিনি। আর এদিকে ঘড়ির দেখেন ঘড়ির টাইম কটা বাজে। এদিকে এই যে বাবু, ছোট বাবু ঘুমিয়ে গেছে আর বড় ছেলে এখনো ঘুমায়নি। তো সবকিছু এই যে ঝেড়ে মুছে নেয়ার পর আমি কিন্তু সকাল থেকে দুবার ঝাড়ু দেওয়ার পরও পুরো ঘর থেকে এতটুক ময়লা বের হইছে। তারপরও কোনো কাজ করি না সারাদিন। ঘড়ির টাইম দেখবেন আমি কিন্তু এখনো দুপুরের খাবারটা খাইনি। কারণ খেয়ে কোনো কাজ করা যায় না। এই যে ঘর মুছে ঘরের ফাইনাল লুকটা দেখালাম। আগে কি ছিল আর এখন কি করেছি। তারপরও কোনো কাজ করি না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে ২ ভাই ঘুমাচ্ছে। আমারও একটু স্বস্তি, একটু এখন রিল্যাক্স নিতে পারবো। আর এদিকে এই যে ৪টা বেজে গেছে, এখন খেয়ে নিবো। আল্লাহ হাফেজ।